দেখেন যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে চ্যানেল আপনি এসইও ফ্রেন্ডলি ভাবে চ্যানেলটা সাজাবেন নিজের জন্য, ক্লায়েন্টের জন্য, এবং কিভাবে আপনি কোনো একটা কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হিসাবে করা যায় সেটা আমরা দেখব। তো ইউটিউব চ্যানেল খুলতে গেলে প্রথমে ইউটিউবে যান এবং অবশ্যই আপনার জিমেইলটা লগ ইন থাকতে হবে। বুঝতে পারছেন? অবশ্যই জিমেইলটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই জায়গাটাতে যে আইকনটা আছে এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে একটা অপশন পাবেন। দেখেন ইউটিউব স্টুডিও, খেয়াল করছেন? একটা আছে কি ইউটিউব স্টুডিও, আর উপরে একটা লেখা আছে দেখেন ক্রিয়েট এ চ্যানেল। তুমি চ্যানেল ক্রিয়েট করো অথবা ইউটিউব চ্যানেল, যে কোনো একটাতে আসলেই প্রসেস সেম স্টাইলে আপনাকে নিয়ে আসবে। তাহলে আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম এবং এখানে আপনাকে চ্যানেলের নাম দিতে হবে। চ্যানেলের হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। বুঝতে পারছেন? ইউজার নেমটা হবে যে আপনার কোন ইউজার নেমে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন। তাহলে আপনার নেম তো অবশ্যই যে অবশ্যই বিজনেসের জন্য একটা ইউটিউব চ্যানেল হবে, তাই না? বিজনেস পারপাসে আপনি বিজনেসের জন্য করবেন। তাহলে আমাদের তো বিজনেস মনে হয় রেডি ছিল। আমরা প্রিন্টারেস্টে হয়তো বিজনেস দেখছি, তাই না? তাহলে আমি জাস্ট আমার আমার যে কোনো একটা নামে আমি চ্যানেল খুলতেছি। আপনারা তাহলে কি নাম দিবেন? বিজনেসের যে নামটা আছে ওই নামটা দেবেন। তাহলে হ্যান্ডেল বা অথবা ইউজার নেম, ইউজার নেমটা কি হবে? ওই যে চ্যানেলের যে আপনি যে বিজনেসের যে ইউজার নেমটা আছে ওইটা। সব তো রেডি করা আছে না? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ধাপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? কোনো ঝামেলা নেই। প্রোফাইল ইমেজ বিজনেসের জন্য রেডি করা আছে, ওইটাই দিয়ে দেন এখানে। আপনাদের দুইজন তো নতুন, আজকে অনেকদিন পর আসলেন, সবকিছু নতুন লাগবে। যাই হোক, এগুলো আমরা একটু আলোচনা করছিলাম আর প্রিভিয়াস 5 দিন আগে, ঠিক আছে? আজকে এসে আমরা এটা করতেছি। তাহলে আমি এখানে নাম দিলাম যে টেস্টিং চ্যানেল। তাহলে ইউজার নেম আমি ওইটাই দিলাম, যেন অটোমেটিকলি নিয়ে নিছে, ঠিক আছে? অটোমেটিকলি নিয়ে নিছে আপনার। এবার ক্রিয়েট চ্যানেলে সিলেক্ট করুন। এখান থেকে আপনি ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিন। কিছুক্ষণ সময় টময় নিবে, নিয়ে দেখেন যে আপনার কাছে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার চ্যানেল। চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আপনার 2 সেকেন্ডও লাগলো না একটা চ্যানেল ক্রিয়েট করতে। এরপরে আপনি আসেন হলো কাস্টমাইজ চ্যানেল। চ্যানেলটাকে কি করতে হবে আমাকে একটু কাস্টমাইজ করতে। আমি যখন কাস্টমাইজে ক্লিক করলাম তখন দেখেন আমাকে ঘুরে উল্টে কোথায় নিয়ে আসলো? ইউটিউব স্টুডিওতে নিয়ে আসলো। এবং এই ইউটিউব স্টুডিওর একটা আহ, আপনার যারা অ্যান্ড্রয়েড চালান প্লে স্টোরে ইউটিউব স্টুডিও নামে একটা পাবেন, আপনি সফটওয়্যার পাবেন, ঠিক আছে? অ্যাপ পাবেন, ওই অ্যাপটা নামাই নেবেন। তাহলে আপনার কাজ করা আরও স্মুথ হবে। ওখানে কতজন সাবস্ক্রাইবার, পার ডে কীরকম ভিউ আসতেছে, ইয়ারলি কেমন ভিউ, কতজন ভিজিটর, সব দেখা যায়। তাহলে আপনাকে ব্যানার বানাইতে হবে, একটা ব্যানার বানাইতে হবে, পিকচার বানাইতে হবে। পিকচার বলতে এখানে কি বোঝাচ্ছে? লোগোটা, লোগো, পিকচার লোগো, চ্যানেলের নেম, হ্যান্ডেল। এখন এই যে ডিসক্রিপশন, তাহলে এই ডিসক্রিপশনটা কোনটা দিবেন? বিজনেসের যে ডিসক্রিপশনটা ওইটা দিবেন, তাই না? বিজনেসের ডিসক্রিপশনটা দিবেন। ওকে, এটা হচ্ছে আপনার চ্যানেলের যে ইউআরএল, সেইটা। আপনি চাইলে কোনো এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক বলতে আপনার নিজস্ব ওয়েবসাইট হইতে পারে, আপনার নিজস্ব বিজনেসের প্রোফাইল হইতে পারে, আপনার নিজের ফেসবুক আইডি হইতে পারে, যে কোনো লিঙ্ক ইউ ক্যান অ্যাড, আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনার প্রোফাইলের নিচে ওই লিঙ্কটা দেখা যাবে। যেমন আমি যদি আমার নতুন চ্যানেলটাতে যাই তাহলে দেখেন নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, খেয়াল করছেন? নিচে লিঙ্কটা দেখা যাচ্ছে না? তাহলে এই লিঙ্কটা জেনারেট করবে কে? এই যে এখানকার লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এই রকম জায়গায় দেখতে পারবেন আর কি। তাহলে আপনি এই জায়গায় আপনার বিজনেসের যে কোনো কিছু দিতে পারেন ক্লায়েন্টের। হ্যাঁ, এখানে আপনি একটা দিতে পারবেন, একটা দিতে পারবেন না, অপশন আছে, ঠিক আছে? 5টা দিতে পারবেন মনে হয়, 5-7টা। 4টা থেকে 5টা দিতে পারবেন, ঠিক আছে? 4টা থেকে 5টা। এখানে আপনি করতে পারেন আপনার ওই কি বলে এটা, ফেসবুকের লিঙ্কটা দিলেন, ফেসবুকের বিজনেস পেজের লিঙ্কটা দিলেন, প্রিন্টারেস্টটা দিলেন, আপনার নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিলেন। আর হয়তো আপনি কোনো একটা প্রজেক্টের কাজ করতেছেন, তার ড্রাইভের কোনো লিঙ্ক যদি দিতে চান দিতে পারেন। মানে 3-4টা লিঙ্ক দিলেই হয়ে যাওয়ার কথা। এবার আসেন কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো তো অবশ্যই দিবেন, ইমেল, যে ইমেলটা আপনি করতে চাচ্ছেন সেই ইমেলটা। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো ভিডিও ওয়াটারমার্ক। মানে আপনি যে ভিডিওতে পোস্ট করেন না কেন, ওই পোস্টে মানে ভিডিওর নিচে আপনার একটা লোগো অথবা ওয়াটারমার্ক থাকবে বেসিক্যালি, ঠিক আছে?
মানে যাতে কেউ যাতে আপনার ভিডিওটা যদি ক্লোন করতে চায় বা ভিডিও যদি কেউ কপি করতে চায় তাহলে সে যাতে কপি করতে না পারে, অন্তত কপিরাইট আপনি ক্লেম করতে পারবেন। ওয়াটারমার্ক দেওয়া শিটে দেখেন না, স্যাররা শিটে লিখে দেয় অমুক স্যারের শিট, পিছনে ওয়াটারমার্ক দিয়ে দেয়, সেরকম আর কি। আপনি চাইলে কোনো একটা লোগো এখানে আপলোড করে দিতে পারেন এবং সাইজ কেমন হবে দেখেন, 150 বাই 150। এগুলো আপনার হালকা করে অ্যাড করে নিলেন। এরপর আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই ড্যাশবোর্ডে গেলে আপনি অপশন পাবেন যে কি পরিমাণ মানুষজন আপনার এই যে সামারি, কি পরিমাণ ভিডিও ভিউ করে, আপনার ওয়াচ টাইম কীরকম, আপনার 48 ঘন্টায় টপ 48 লাস্ট 48 ঘন্টায় আপনি কি পরিমাণ ভিডিও পাইছেন, এই টাইপের। আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে কিভাবে আপলোড করবেন, তাই না? ভিডিও আপলোড করার আগে দেখি। তাহলে ভিডিও আপলোড যদি করতে চান আপনি চাইলে এখানে আপলোড ভিডিও দিয়েও করতে পারবেন, অথবা সবার প্রথমে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট। এই ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, আপলোড ভিডিও, গো লাইভ। আপনি চাইলে লাইভ ভিডিও করতে পারবেন, চাইলে আপনি নতুন একটা প্লে লিস্ট বানাইতে পারবেন। প্লে লিস্টটা হলো কিছুটা অ্যালবামের মতো। আমরা যেমন এক অ্যালবামের আন্ডারে অনেকগুলো ছবি পোস্ট করি ইউটিউবে, এক প্লে লিস্টের আন্ডারে অনেকগুলো ভিডিও থাকে। আপনি চাইলে একটা পডকাস্টও করতে পারবেন। তো আমরা আপলোড ভিডিও করব। আপলোড ভিডিওতে যান, এরপর ফাইল সিলেক্ট করতে বলতেছি। পডকাস্ট বোঝেন না, এই যে দেখবেন দুই জনার কমিউনিকেশন, দুই তিন জনের মধ্যে কথোপকথন হইতেছে একটা ভিডিও করে, পডকাস্ট টাইপের। আবার দেখবেন যে জাস্ট অডিও, অডিও হচ্ছে মার্কেটিং করে চালাইতেছে, এই টাইপের আর কি পডকাস্ট। এটা এই বিশেষ করে যারা মার্কেটিং করে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনে দেখবেন এরা পডকাস্ট ছাড়িয়ে, ঠিক আছে? বা আপনি মনে করেন একটা রেকর্ড করলেন, ভিডিও রেকর্ড করলেন, করে ওইটা আপনি চালাই দিতে পারেন, ইউটিউবে চালাই দিলেন, জাস্ট আপনার ওইটা চললো, আপনি যে কথোপকথন করতেছেন সেটা চললো। আসে এত লেট কেন রে? আচ্ছা দেখেন, এখন ভিডিও আপলোডের যেটা চ্যানেল, যেটা এসিও, চ্যানেল এসিও যেটা, ওটা কিন্তু আপনি অলরেডি করলেন। কীভাবে করলেন বলেন দেখি? কারণ আপনার অলরেডি রেডি করা আছে, সহজ হয়ে গেল না? আপনার বিজনেস নেম, সেই অনুযায়ী ডিসক্রিপশন, সেই অনুযায়ী আপনার লোগো, সেই অনুযায়ী আপনার ব্যানার, এবং রিনেমগুলো কীরকম হবে জানেন তো? ওই যে যেটা বলছি শুরুতে, যেটা বলছি ওইটাই, সেম প্রসেস, কোনো প্রকার প্রসেস চেঞ্জ হবে না। এখন আসেন ভিডিও যদি আপনি একটু হালকা এসিও করতে চান, বা হালকা আপনি যদি র্যাঙ্ক করাইতে চান, তাহলে সেটা কীভাবে করবেন? সেটার প্রথম স্টেপ শুরু হবে হচ্ছে আপলোড থেকে। আপলোড, এর জন্য আপনাকে চুজ করতে হবে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড যেটা আমি বলছিলাম, কিওয়ার্ড। এবং কিওয়ার্ড বের করা সবথেকে কঠিন কাজ, এটা তো জানেনই। এবং কিওয়ার্ড এমন হইতে হবে যে কম্পিটিশন হাই, কম্পিটিশন লো, কিন্তু সার্চ ভলিউম হাই। সার্চ ভলিউম মানে মানুষজন সার্চ করে যেটা লেখে, এই ভলিউমটা বেশি। আর কম্পিটিশন কি হবে? লো। তো এইগুলোর কিছু টুলস আছে, ঠিক আছে? টিউব বাডি হয়তো নাম শুনছেন, শুনছেন কিনা জানি না। টিউব বাডি নামে একটা টুলস, প্রিমিয়াম টুল যদিও। তারপর এই যে ভিট আইকিউ, যেটা আপনারা করছেন, কিসের জন্য করছেন? কিওয়ার্ড রিসার্চের জন্য করছেন, ঠিক আছে? এটা কিন্তু স্পেশালি ইউটিউবের জন্যই, ম্যাক্সিমাম জায়গায় ইউটিউবের জন্যই এই টুলসটা খুব ব্যবহার হয়, খুবই পাওয়ারফুল টুলস। আমরা দেখব। তো কোনো ছবি যদি আপলোড করতে চান তাহলে আপনার আপলোড করার আগেই ফাইলটা রিনেম করে দিতে হবে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাচ্ছেন। সেই কিওয়ার্ডটা কোথায় থাকবে? রিনেমে, ফাইলের রিনেমে থাকবে। বুঝতে পারছেন? এটা করতেই হবে, এটা হলো প্রথম কন্ডিশন, এটা করতে হবে। তাহলে আমি ধরলাম যে এই একটা ভিডিও আপলোড করব। আমি চাইলে আমি ধরলাম যে এই যে এখানে যেটা ভিডিও আছে না, এই ভিডিওটা আমি আপলোড করব। তাহলে আমি সিলেক্ট ফাইলে গেলাম, এখান থেকে আমি ভিডিওজে গেলাম, গিয়ে ওপেন করলাম। এবং দেখেন আমি যে রিনেমটা করবো না, সেটা এখানে অটোমেটিক সেট হবে। দেখেন, দেখছেন অটোমেটিক কী হিসাবে সেট হয়ে গেছে? খেয়াল করছেন? আপনি ফাইল রিনেম যেটা করবেন ওইটা অটোমেটিকলি এখানে টাইটেল হিসেবে সেট হবে। এবং এই যে ডান পাশে যদি একটু খেয়াল করে দেখেন, ডান পাশে যদি খেয়াল করে দেখেন, দেখেন এখানে ফাইল নেম কি আছে? ওই যে যে নামে আপনি আপনি হাজার টাইটেল চেঞ্জ করেন না কেন, এই ফাইল নেম আর চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? এই ফাইল নেম আর চেঞ্জ হবে না। তাহলে ফাইল নেম যেহেতু চেঞ্জ হবে না, তাহলে অবশ্যই কি করতে হবে?
আগেই রিনেম করে নিতে হবে, যেহেতু ফাইল নেম আমি চেঞ্জ করতে পারবো না, বুঝতে পারছেন কি? তো রিনেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং রিনেম করবেন কোনটা দিয়ে তাহলে? যে ওটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, যেমন হাউ টু আর্ন মানি, ঠিক আছে, বা হাউ টু আর্ন মানি উইদাউট ওয়ার্ক, ঠিক আছে, এইটা, বা যে আই নিড মানি, তাহলে এইগুলো যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোতে আপনি সাপোজ র্যাঙ্ক করাবেন ওইটা। হ্যাঁ, তাহলে আপনি এটা দিয়ে দিলাম। আর একটা জিনিস মনে রাখেন, নতুন যারা ইউটিউবার বা নতুন যারা ইউটিউবে মার্কেটিং করতেছে বা চালাতে চাচ্ছে, ওদের জন্য দুই ধরনের কিওয়ার্ড মার্কেটে খুব পপুলার, একটা হচ্ছে লং টেইল, একটা হলো শর্ট টেইল। লং টেইল মানে হচ্ছে যে কিওয়ার্ডটা হবে অনেক বড়, আর শর্ট টেল মানে কিওয়ার্ড হবে অনেক ছোট, যেমন আর্নিং মানি, আর্ন মানি, মেক মানি, এগুলো কি ছোট না? ছোট। আর বড় কি, যেমন হাউ টু আর্ন মানি উইদাউট ওয়ার্ক, বড় কিন্তু। খেয়াল করছেন কি? তাহলে যারা নতুন, এদের খেলতে হবে বড়টা নিয়ে, কারণ আপনি ছোটটাতে অলরেডি বড় বড়রা খায় নিছে ওরা, আপনি যে ওখানে কম্পিটিশন করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আসেন, এই লেট কেন, বাজারে কেন? ওকে, তাহলে আপনার কিওয়ার্ড কি হইতে হবে? বড় হইতে হবে। এবং আপনি বড় কিওয়ার্ডে কি করবেন র্যাঙ্ক করানোর? হ্যাঁ, মানে বড় মানে ফির এত বড় না যে আপনি পুরা ইতিহাস লিখে রাখছেন টাইটেল। 80টা ওয়ার্ডের বেশি হয়তো নিবে না, এই যে এখানে 100টা ওয়ার্ডের বেশি নিবে না, ঠিক আছে, এত বড় করা যাবে না। তাহলে আমি এখানে লিখলাম যে হাউ টু হাউ টু আর্ন মানি। তো আমি ধরলাম কি যে আমার কিওয়ার্ড হচ্ছে আর্ন মানি। কিওয়ার্ড কি আমার? আর্ন মানি। তাহলে কিওয়ার্ড আর্ন মানি, এই আর্ন মানি কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলে একের অধিক ব্যবহার করা উত্তম, ঠিক আছে, একের অধিক। এবং এমনভাবে করতে হবে যাতে বোঝা না যায় যে আপনি কিওয়ার্ডে খেলতেছেন, এটা যাতে দৃশ্যমান না হয়। তাহলে আপনি কি লিখলেন? হাউ টু আর্ন মানি। এবার আপনারা বার দেন, বার দিতে পারেন তো? বার দিলেন, কিবোর্ডে দেখবেন বার আছে, ঠিক আছে, আর্ন। তারপর আপনি দিলেন যে আর্ন মানি, দিলেন যে উইদাউট ওয়ার্ক। মানে আপনি টাইটেল, কারণ আমি কি করতেছি, কিওয়ার্ডটা কিন্তু আমার পুরোটাই লং টেল, দেখছেন? হাউ টু আর্ন মানি, আর্ন মানি উইদাউট লং, কিন্তু খেয়াল করছেন, লং কিওয়ার্ড আমার। লং কিওয়ার্ড, এটা যেটা লং কিওয়ার্ড এটাকে বলে প্রাইমারি, এটা আমার প্রাইমারি, ঠিক আছে। লং কিওয়ার্ডের প্ল্যানটা হলো প্রাইমারি। আর ছোট ছোট কিছু কিওয়ার্ড লাগবে না, যেগুলোতে আপনি খেলবেন, যেমন আর্ন মানি, আর্নিং মানি, মানি আর্ন, ঠিক আছে, নো ওয়ার্ক আর্ন মানি, ঠিক আছে, এই টাইপের গুলো অল্প আউট করে দিয়ে। তাহলে দেখেন কয়টা হয়েছে আমার? 43টা হয়েছে না? আপনি আরো দেন, যেহেতু জায়গা আছে আপনাকে তো অবশ্যই বসাইতে হবে, ছেড়ে দিবেন কেন? তারপর দিলেন এই আর্ন, কাজ না করে টাকা income। হ্যাঁ, বাংলায়, হ্যাঁ, আমি এটা বলতে, আমি এই জন্যই বলতেছি, আমি এই জন্যই বলতেছি, আপনি যদি টার্গেটেড অডিয়েন্সকে ধরে ভিডিও চালান, মনে করেন আপনার টার্গেটেড অডিয়েন্স হলো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কি কি লিখে সার্চ করতে পারে, এই মেন্টালিটি আপনার থাকতে হবে। তাহলে অবশ্যই তারা বাংলিশ লিখবে, তাই না? অবশ্যই তারা বাংলিশ লিখবে। তাহলে অবশ্যই বাংলিশ দিতে হবে আপনাকে, অবশ্যই আপনাকে বাংলিশ লিখতে হবে। এবং অনেক আছে স্মার্ট লোক যারা ইংলিশে সার্চ করবে, সেটাও দিতে হবে। আর কিছু মানুষ আছে একদম অরিজিনালি কিসে টাইপ করবে, বাংলাতে, তাহলে কি দিতে হবে? বাংলায়ও দিতে হবে। তাহলে আপনার টার্গেট, হ্যাঁ, ভয়েসে বলে, হ্যাঁ, ভয়েসে তো আপনি বলে ওইটাকে লিখে নিলেন আর কি। তো এখন আপনি মনে করেন যে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউএসএ, তো ওখানে তো আর এই বাংলিশ দিলে হবে? বা আপনার টার্গেট হচ্ছে চাইনিজ, তাহলে ওখানে আপনার লেখাটা চাইনিজই দিতে হবে। তাহলে ট্রান্সলেটরে বসায় চাইনিজ বানাই দিতে হবে। বায়ার হলো কোরিয়ান, তাহলে ওর ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করাইতে গেলে কোরিয়ান একটা আপনাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে, এটা ভালো, এটা গুড প্র্যাকটিস। তাহলে আমরা বাংলায় লিখি। হ্যাঁ, ছোট দিতে পারবেন, ছোট দিতে পারবেন। আপনি যদি এখানে শুধু আর্ন মানি দেন তাও হবে। মানে বিষয়টা হলো কি যে ছোট কিওয়ার্ডে খেললে আমরা আগাইতে পারবো না আর কি, আমরা নতুন যে, ওই জন্য বড়তে খেলতে হবে। বড়তে খেললে হবে কি, যখন একটু ভিউ আসবে না, তখন ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ এটা মানুষজন দেখতেছে, তখন আপনাকে উপরের দিকে তুলে দেবে ওর, মানে ইউটিউব অ্যালগোরিদমই উপরে তুলবে আপনাকে। তারপরে আপনি তো চেঞ্জ করে নেবেন টাইটেল সাধ্য মতো পরবর্তীতে, তাহলে সুবিধা হয়ে গেল। তাহলে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে, আরে আমার অগ্র হয়ে গেল,
টাকা ইনকাম কাজ ছাড়া, কাজ না করে, টাকা ইনকাম করুন কাজ না করে, টাকা ইনকাম করুন কাজ না, বা কাজ না করে টাকা ইনকাম করুন। ঠিক আছে, দেখেন আমার টাকা ইনকাম এটা কিন্তু আছে, টাকা ইনকাম আছে, আর্ন মানি আছে, আবার আর্ন মানি আছে। তাহলে বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে আগাইতে চাইলে আপনাকে এই চারভাবে প্লাগ অ্যান্ড প্লে করে খেলতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, নিয়ম এটা করতে হবে। এখন আসেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনে অবশ্যই অবশ্যই টাইটেলে যেটা দিচ্ছেন ওটা থাকতে হবে। মাঝে মাঝে অনেক ইউটিউবারকে দেখবেন ওরা যে টাইটেলে দিছে না ওইটা শুরুতেই ও বলে দেয়, শুরুতেই ওটা বলে দেয়। তাহলে আপনি এটা কপি করে এনে শুরুতেই বলে দেবেন, শুরুতেই এই লেখাটা থাকবে। ঠিক আছে, এই লেখাটা থাকবে, টাইটেলে যেটা থাকবে ওইটাই কি করবেন আপনি শুরুতে বসে দেবেন। এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিয়ে কোনো কারচুপি করবেন না, যা আছে তাই থাকবে। দিয়ে আপনি নিচে এসে হয়তো একটু স্টাইল করলেন, এরকম ডট ডট দিলেন, অথবা অনেকে হ্যাশ হ্যাশ দেয়, এরকম হ্যাশ হ্যাশ দেয়, দিয়ে আবার ডট ডট দেয়। ঠিক আছে? আপনি একটু কি করলেন আলাদা করে দিলেন, তো এইটা আপনি করতে পারেন। তাহলে কি হবে, অবশ্যই টাইটেলে যেটা দিচ্ছেন ওইটা আমার ডিসক্রিপশনে আমাকে বসে দিতে হবে, কোনোটা জায়গা হয় উপরে নইলে নিচে। উপরে বসে দিয়েন, কারণ সবাই ডিসক্রিপশন খুলি প্রথমে নিচের দিকে দেখে তাকায়। ঠিক আছে, নিচের দিকে দেখে, অনেকে আবার চালাকি করে কমেন্টে করে দেয়, কমেন্টে বলে দেয়। ঠিক আছে, তাহলে ডিসক্রিপশনে প্রথম সত্য কি, টাইটেল যেটা হইছে ওইটা প্লেস করতে হবে, এটা হলো প্রথম সত্য। দ্বিতীয় সত্য হলো যে কিওয়ার্ড, আপনার যেটা মেইন কিওয়ার্ড ওটা 3 থেকে 4 বার এক্স্যাক্টলি স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, 3 থেকে 4 বার স্পেসিফিক ভাবে ডিসক্রিপশনের মধ্যে থাকবে, বেশি দিয়েন না। কটা দিবেন, 4টা অথবা 5টা, 4টা অথবা 5টা। এটা ভাবেন না যে ডিসক্রিপশনে বেশি দিলে মনে হয় বেশি র্যাঙ্ক হবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, 4 থেকে 5টা দিয়ে দিন তাহলে হয়ে যাবে। আর মানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আর কি, যেমন আমি যদি এখানে হ্যাশ দিয়ে বলে দিই যে আর্নিং, দেখেন অলরেডি সাজেশন দিচ্ছে, দেখেন আর্নিং, অলরেডি আমাকে সাজেশন দিচ্ছে আর্নিং। ঠিক আছে, এইরকম দিবেন কয়টা, 4 থেকে 5টা। আর এছাড়াও তো আপনি কিছু ইতিহাস লিখবেন। ভালো আছেন, এছাড়াও তো আপনি কিছু ইতিহাস লিখবেন না আপনার ডিসক্রিপশনে, তাহলে ইতিহাসে কিওয়ার্ড থাকবে না, থাকবেই তো। ইতিহাসের কিওয়ার্ড যেটা মানে আপনি এখানে লিখতেছেন যে টাকা ছাড়া আর্নিং, টাকা ছাড়া আর্নিং করুন, ও ভুলে যেতে না, কাজ কাজ না করে, কাজ না করে আর্নিং করুন ঘরে বসে লাখ লাখ টাকা। এই আমার এই ভিডিওটা র্যাঙ্ক করে যাবে জানেন, যে যা লিখতেছি। তাহলে দেখেন এই যে কাজ না করে আর্নিং করুন, এটা তো আমার প্লেন ডিসক্রিপশন না, এখানে তো আমার কিওয়ার্ড আছেই, কিওয়ার্ড তো আমার থাকবেই। এবং এক্সট্রা করে কি দিলেন আপনি, হ্যাশট্যাগ। এটা আমার রিকমেন্ডেশন থাকবে আপনি শেষে দেন, সবার শেষে। হ্যাঁ, হ্যাশট্যাগ, হ্যাশ। আসতেছি আসতেছি আসতেছি, আগে এগুলো আপলোড করা শেখাই, তারপর কই পাবেন দেখাচ্ছি। টাইটেল বুঝছেন তো, ডিসক্রিপশন বুঝছেন তো, 3টা জায়গায় এসিওটা খেলে আর কি, তার মধ্যে 3টাই আমরা শেষ করে দিচ্ছি একবার ট্রিপল। টাইটেল, ডিসক্রিপশন, আর একটা আছে ট্যাগ, ট্যাগ স্পেসিফিক ট্যাগ, সেই ট্যাগটা দেখুন। থামনিল তো বুঝছেন, সুন্দর করে ইউটিউবে থামনিল বা যে আপনাকে বানাই দিবে সেটা দিয়ে দিবে, কারণ থামনিল বানানো তো আপনার কাজ না, তাই না? ভিডিও কন্টেন্ট এবং থামনিল কে দিবে, বায়ার দিবে। আপনার কাজ ওই 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 ভিডিওটাকে কি করা, র্যাঙ্ক করানো, অথবা একটা ভালো ভিউ নিয়ে আসা, জেনারেট করে দেওয়া, এটাই তো কাজ আপনার। আপনি যদি কোনো প্লে লিস্ট ক্রিয়েট করেন, মানে প্লে লিস্ট ক্রিয়েট করতে চান, যদি চান যে আমার এই ভিডিওটা কোনো একটা প্লে লিস্টের আন্ডারে থাকবে, তাহলে আপনি এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন। আপনার যদি প্লে লিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনার এখানে ক্রিয়েট প্লে লিস্ট থেকে আপনি নিউ প্লে লিস্ট নামে একটা প্লে লিস্ট বানাই নেবেন, যেমন বানাই নেন, বললাম যে হ্যালো, প্লে লিস্টের নাম কি, হ্যালো। ডিসক্রিপশন কি হবে, ওই প্লে লিস্টের আন্ডারে কি কি ভিডিও থাকতে পারে এবং সেগুলোর কি কি কিওয়ার্ড আছে নাকি, সেই কিওয়ার্ডগুলো আপনি এই জায়গাতে খালি প্লেস করে দেবেন, এটাই কাজ। ভিজিবিলিটি যা আছে সেম থাকবে, ক্রিয়েটে ক্লিক করেন এবং দেখেন আমার প্লে লিস্টটা আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে।
তাহলে আমি আনসিলেক্ট করে দিলাম, কারণ আমি চাচ্ছি না কোনো প্লে লিস্টের আন্ডারে থাকুক। এখন প্লে লিস্টের আন্ডারে কোন ভিডিও থাকবে কোন ভিডিও থাকবে না এটা কিভাবে বুঝবেন না? ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমাকে একটা প্লে লিস্ট বানাই দাও, ওই প্লে লিস্টের আন্ডারে আমাকে 10টা ভিডিও তুমি আপলোড করে দিবা। বুঝতে পারছেন? এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্স দেখেন দিয়ে কি অবস্থা, কি দিবেন? নো, ইটস নট মেড ফর। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট অপশন আসবে না। আপনি যদি এই প্রথমটা দেন যে ইয়েস ইটস মেড ফর কিডস, তাহলে কমেন্ট আসবে না। আর যদি নো ইটস নট ফর কিডস, তাইলে, কারণ আপনি হয়তো জানলে অবাক হবেন যে ইউটিউবের কিডস ভার্সন আছে একটা, জানেন কি? কিডস ভার্সন আছে, মানে শুধু বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো ওই বাচ্চাদের কমেন্ট টমেন্ট দেখলে এটা হয়ে যাবে। কারণ এটা নিয়ে কিছু খারাপ হয়েছিল একটা সময়, যার ফলে গুগল এটা লঞ্চ করছে, ইউটিউব কিডস। যাই হোক, এখন ইউটিউবে তো দেখছেন প্রচুর অ্যাড দেয়, তাই না? এখন বাড়ছে আর ইউটিউবের অ্যাড দেওয়াটা। ওকে, এরপর হচ্ছে এই যে সমরে ক্লিক করব, সমরে আসবো, সমরে হচ্ছে একটু নিচে স্ক্রল করব, এদিকে যা আছে তাই থাকবে, এদিকেও কিছু করতে হবে না। করতে হবে যে জায়গায়, সেটা হলো যে এই ট্যাগে, এই ট্যাগে করতে হবে। বুঝতে পারছেন? এই ট্যাগে, এই ট্যাগে যতটা সম্ভব আপনি যেটা দিয়ে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন ওইটাকে 19-20 করে বসাইতে হবে। এবং এইটাই আপনার, আপনার যে কি বলেন এটা, র্যাঙ্কটা করবে। মিনিমাম আপনার 20টা, অন্তত 20টা ট্যাগ আপনাকে প্লেস করতে হবে, এবং সেটা করতে হবে 500 ওয়ার্ডের মধ্যে। 20টা ট্যাগ 500 ওয়ার্ডের মধ্যে এনি হাউ প্লেস করাই দিয়ে। যদি না করাইতে পারেন তাইলে আমরা এটা র্যাঙ্ক করবে না। আর এই, হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। এখন কথা হলো যে এইভাবে যদি আপনি এসইও করে রাখেন, আপনার কোনো একটা ভিডিওকে এসইও করে রাখেন, তাহলে দেখা যাবে কি আপনি হয়তো ইনিশিয়াল ফলাফল পাবেন না, এটা সত্য জিনিস, আপনি ইনিশিয়াল ফলাফল পাবেন না, কিন্তু এটা সাস্টেইন করবে অনেকদিন। একটা সময় গিয়ে দেখবেন যে আপনি টপে আছেন, কারণ এইটা অরিজিনাল মেথড। এই মেথডে ইউটিউব আলা একটু সময় নেয়, বুঝতে পারছেন? সময় নিয়ে এটাকে ওরাই রিকমেন্ড করে দেয় উপরের দিকে তুলে দেয়। আপনি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চান, একদম ইনস্ট্যান্ট, তাহলে ওই যে পেইড ভার্সনে যাইতে হবে। ভিডিও আপলোড করার সাথে সাথে একটা বুস্ট চালাই দিতে হবে, যেটা আপনার সবার প্রথমে দেখা যাবে। আর এই প্রসেসে হয়তো আপনি ফলাফল পাবেন 1 মাস পর, 50 দিন পর, অথবা 2 মাস পর, কিন্তু এটা র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আমি বললাম যে আর্নিং মানি, আমি কিন্তু পুরাটাই সাইকোলজিক্যালি প্ল্যান করতেছি, আমি কিন্তু এখনো টুলসে যাইনি। খেয়াল করতেছেন কি? আমি মানুষের থিঙ্কিং নিয়ে কাজ করছি। তাহলে কি লেগে সার্চ করতে পারে? আর্নিং মানি লিখে ইন্টার দিলেন। তারপর অনেকে করতে পারে আর্ন মানি, তাই না? আর্ন মানি। অনেকে করতে পারে হাউ টু আর্ন মানি, নাকি মানি আর্ন, অনেকে মানি আর্ন লেগে সার্চ করতে পারে। তারপর আমার যেটা টাইটেল, বড় যে টাইটেলটা, এটা বসে দিতে পারেন যে আর্নিং মানি উইদাউট ওয়ার্ক। খেয়াল করছেন? আর্নিং মানি উইদাউট ওয়ার্ক, এইটা লেখা অনেকে সার্চ করতে পারে যে টাকা ইনকাম করব কিভাবে সাইকোলজিক্যালি। কারণ আমার যে রিলেটেড কন্টেন্ট, এই রিলেটেড কন্টেন্টে এই মানুষটা অন্তত এইটা লেগে সার্চ করতে পারে যে টাকা ইনকাম করবো কি, কাজ না করে কি টাকা ইনকাম হবে, টাকা ইনকাম হবে। খেয়াল করছেন কি? আমি যে এগুলো করতেছি কোনো প্রকার টুলসের সাহায্যে, কি সাইকোলজিক্যালি। তাহলে এই এই থিঙ্কিংটা আপনার একটু করতে হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, মনে করেন বিউটি নিয়ে কাজ করেন, তাহলে বিউটির কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি লেগে সার্চ করতে পারে। যেমন বিউটির হয়তো তেল নিয়ে কাজ করেন, চুল পড়া বন্ধ করার জন্য তেল, তাহলে এই যে এই প্রোডাক্টটা মানুষ কি কি লেগে সার্চ করতে পারে? চুল না পড়ার কারণ, চুল কিভাবে পড়া কিভাবে বন্ধ করা যায়, কম দামি তেল, কম দামি তেল, কোন তেল দিলে চুল পড়বে না। খেয়াল করতেছেন কি? সাইকোলজিক্যালি ডেভেলপ করতে হবে এটা। কারণ ইউটিউবে তো আমরাই সার্চ করি, মানুষ তো সার্চ করে না। আর এছাড়াও আরো কিছু দেখাচ্ছি যেগুলো অথেন্টিক, মানে যেগুলো আপনি অরিজিনাল সার্চ করে মানুষ, ওগুলো আমরা দেখবো আর কি। তাহলে এইভাবে আপনি কয়টা দিবেন? 20টা দিবেন। 20টা মাস্ক দিতেই হবে, 20টা মাস্ক দিতেই হবে। এবং এই যে 20টা মাস্ক দিচ্ছেন, এর মধ্যে অবশ্যই এমন কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো সার্চ রেজাল্ট সব থেকে বেশি, মানে যে কিওয়ার্ডগুলো মানুষজন বেশি ব্যবহার, এর মধ্যে অন্তত 3টা অথবা 4টা থাকতেই। বুঝতে পারছেন? কারণ আপনি তো একে লো কিওয়ার্ড নিছেন, লো কিওয়ার্ড তো থাকবেই, হাই কিওয়ার্ড যেগুলো আছে ওগুলো কয়টা দিবেন? মিনিমাম 4 থেকে 5টা আপনাকে দিতে হবে, জীবনে কি আছে। Okay. এরপর আপনার এই যে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এগুলো দরকার হবে না। নিচে আসেন, লাইসেন্স টাইসেন্স দরকার হবে না।
যা আছে তাই থাকবে। নিচে আসেন, এই যে কমেন্টস অন রেটিং কি করা আছে, অন করা আছে, চাইলে অফ করতে পারবেন, যা আছে তাই থাকবে। এই যে এটা আপনার ভিডিও লিঙ্কটা, ঠিক আছে, এই আপনার ভিডিও লিঙ্কটা। এবার আপনি নেক্সট করেন, নেক্সট করেন, কপিরাইট চেক করছে, নো ইস্যু ফাউন্ড, নেক্সট করেন। কপিরাইট ইস্যু কখন হবে জানেন? কপিরাইট ইস্যুটা হবে তখন যখন আপনি অন্য কারো ভিডিওর মিউজিক নিছেন অথবা কারো ভিডিওই মারি দিচ্ছেন, ঠিক আছে, এগুলো কপিরাইট ইস্যু, চ্যানেল কিন্তু ব্লক করে ফেলবে, চ্যানেল কিন্তু ব্লক করে ফেলবে, ঠিক আছে, আর অন্যের ভিডিও মারি দিয়েন না। কাস্টমার না, অনেকে দেখবেন, অনেক মুভি আছে দেখবেন ইউটিউবে ছাড়ে, ওই ভয়েস ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা ওইটা হয়তো রিমুভ করে দেয় অথবা ভয়েসটা একটু মোটা করে দেয়। খেয়াল করছিলেন কি? যাতে কপিরাইট ইস্যু। হ্যাঁ, গানও আছে ওর অনেক, যে ওই কি বলে লুপ ভার্সন না কি ভার্সন, না 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 না, ওই যে অনেক গান রিমিক্স 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 করে দেয় আর কি, ঠিক আছে। এখানে তিনটা অপশন পাবেন, একটা হলো প্রাইভেট, একটা হচ্ছে আনলিস্টেড, একটা হচ্ছে পাবলিক। পাবলিক যেটা এটা সবাই দেখতে পারবে, প্রাইভেট যেটা সেটা আপনি দেখতে পারবেন, আনলিস্ট যেটা এইটা আপনি নিজে তো দেখতে পারবেন এবং যাকে শেয়ার করবেন শুধু সেই দেখতে পারবেন। আর প্রাইভেটটা কি, শুধু আপনি আপনি শেয়ার করলেও সে দেখতে পারবেন। বুঝতে পারছেন? এই যে আমি আপনাকে ধরেন যে লিঙ্কটা দিলাম, আপনি দেখতে পারবেন। ওই সেম লিঙ্ক যদি আপনি একজনকে দেন, সে দেখতে পারবে? পাবে, সে দেখতে পারবে। মানে ওটা লিঙ্ক যাকে যাকে দিবেন, লিঙ্ক যাকে যাকে দিবেন সেই দেখতে পারবে। আপনাদের ভিডিওগুলো সব আনলিস্টেড করা থাকে, মানে আপনি আপনাদের গ্রুপে লিঙ্ক দিছি মানে শুধু আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না যদি না সেই লিঙ্ক শেয়ার করে। এবং আপনাদের ভিডিওগুলো আপনারা যে কতজন থাকেন ওর মধ্যে তো আমরা দেখি কয়টা ভিউ হয়। ভিউ ধরেন ক্লাস করে 35 জন, ক্লাস ভিডিও দেওয়ার পর একদিন পরে ভিউ দেখায় 5টা, 4টা, 3টা, এগুলো কিন্তু কাউন্ট হবে না, জাস্ট দেখা যায়। তো আমরা তো বুঝি ভিডিও কেউ দেখে না, থাকাও বুঝামি, ঠিক আছে। যাই হোক, তাহলে পাবলিক করে দেন, তারপর হচ্ছে লিঙ্কটা কপি করে রেখে পাবলিশ করে দেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ পাবলিশ করলাম। হ্যাঁ, থামলেন বলতে, না থামলেন তো নাই, থামলেন তো শুরুতেই ছিল, থামলে তো দিই নেই, বুঝি নাই কিসের ভেরিফাই। আরে দাঁড়ান রে বাবা, আগে ভিডিও আপলোড করা দেখাইলাম, আর ওয়েট করেন, এখন চ্যানেলে আসতেছি তো। প্রথমে একটু কাস্টমাইজ দেখাইলাম, নাম দেওয়া, লোগো দেওয়া শেখাইলাম, তারপর আপনার একটা ভিডিও আপলোড করা শেখাইলাম। এখন আসেন চ্যানেলে কিভাবে সাজাবেন, এটা আসতেছে তো আস্তে আস্তে, এত চাপ নিতেছেন কেন? হ্যাঁ রে বলছি। এরপর কন্টেন্টে আসেন, আমি তো জাস্ট পরিচিতি করে দিচ্ছি কিভাবে আপলোড করবেন। কন্টেন্টে আসলেন, এখানে আপনি ভিডিও দেখতে পারবেন, শর্ট, লাইভ করছেন কয়টা, প্লে লিস্ট আছে কয়টা, পডকাস্টের কি অবস্থা, টাকা দিয়ে প্রমোশন করছেন কিনা, এই টাইপের সব লিস্ট দেওয়া যাবে এখানে। ভিজিবিলিটি দেখা যাবে, রেস্ট্রিকশন খাইছেন কিনা, এইটা কত ভিউ, কত কমেন্ট, কত, আর ওই পাশে লাইক মাইক আছে, হ্যাবি জাবি যা মন চায় দেখে নিয়ে নিগলা, ঠিক আছে, এলে একবার ঢুকলে বুঝতে পারবেন। অ্যানালাইটিক্সে আসেন, অ্যানালাইটিক্সে আসলে ওভারভিউ দেখতে পারবেন, কতজন ভিউ করছে, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, কত রেটে কত ভিউ করছে, আপস না ডাউনস না কি হয়েছে না হয়েছে, এ টু জেড। কন্টেন্ট অডিয়েন্স, অডিয়েন্সে দেখতে পারবেন, মেল না ফিমেল, দেশি না বিদেশি, সব দেখা যাবে। মাঝে মাঝে বলে না যে আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেটাও দেখা যায় এই জায়গায়, ঠিক আছে। ওকে, এরপর কমেন্টস, কে কি কমেন্ট করছে, কোন পোস্টে কি কমেন্ট করছে সব দেখা যাবে। এরপর এই যে সাবটাইটেল পরে আসতেছি, কপিরাইট পরে, আর্নিং এ আসেন, এই যে দেখেন টাকা পেয়েছে পেয়েছে ওকা। এই যে আর্নিং যেটা, এই আর্নিংটা তখন হবে যখন আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন ইনাবল হইলেই এই আর্নিং এ আপনি কাজ করতে পারবেন। এবং আপনি চাইলে ইউটিউবওয়ালাকে ইমেলও করতে পারবেন যে আপনার চ্যানেলটা আদৌ ইনাবল হয়েছে কিনা মনিটাইজেশন করার জন্য। এবং কি কি লাগবে দেখেন, হাউ আই জয়েন, রিচড রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, সাবস্ক্রাইবার লাগবে কত, 1000, ওয়াচ টাইম লাগবে 365 দিন, মানে 1 বছরে লাগবে হলো 4000 ঘন্টা, শর্ট ভিডিও লাগবে 90 দিনের মধ্যে প্রায় 10 মিলিয়ন ভিউ লাগবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। Okay, তাইলে আপনার কি হবে, মনিটাইজেশনের জন্য আপনি ক্যাপাবল হবেন। তারপর আপনার হচ্ছে এই মনিটাইজেশন করি, পয়সাই পয়সা হোক, টাকায় টাকা। কাস্টমাইজেশন যেটা আছে, কাস্টমাইজেশনটা মনে হয় একটু দেখাইছিলাম হালকা, তাই না? লিঙ্ক টিঙ্ক গুলা করতে পারলেন। এই যে হোম ট্যাব আছে, হোম ট্যাবে
কিছু কিছু ইউটিউব চ্যানেলে ঢোকার সময় দেখবেন যে একটা ভিডিও অটোমেটিকলি চালু হয়, দেখছিলেন কি? একদম কোনায় দেখবেন একটা ছোট্ট করে ভিডিও চালু হয়, ঠিক আছে? ওগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ওখান থেকে এটা কন্ট্রোল করা যায়, ভিডিও শর্ট ভিডিও। আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু সেটিংসটা দেখাই, এই যে ভেরিফিকেশন বলে লাগে না, এখানে আপনি কারেন্সি কি দিবেন, ক্লায়েন্ট যেটা বলবে সেইটা, ঠিক আছে? চ্যানেলে আসেন, এই চ্যানেলে এসে এখন আপনাকে ক্লায়েন্টের চ্যানেল অথবা নিজের চ্যানেল, মানে আপনি চ্যানেল ক্রিয়েট করা শিখলেন, চ্যানেল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বসাইলেন এবং এসইও ফ্রেন্ডলি ভাবে একটা পোস্ট করলেন, আপাতত নিজেদের সাইকোলজি দিয়ে, কোনো প্রকার টুলসের সাহায্য ছাড়া, ঠিক আছে? টুলসের ব্যবহারও দেখবো, যেটা কাজটা অনেক ইজি করবে। কারণ আপনাকে তো অ্যাজ এ ভি হিসাবে যখন হায়ার করবে তখন তো ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে হবে না, ওকে র্যাঙ্ক করাইতে হবে না উপরে। এটা ইউএসডি দিয়েন, কারেন্সি অনুযায়ী ইউএসডি থাকবে ডিফল্ট অবস্থায়। এরপর আসেন চ্যানেল, চ্যানেলে আসার পর বেসিক ইনফোতে কান্ট্রি বসান, কোন দেশের মানুষ আপনি, ধরলাম যে বাংলাদেশ। এখানে এখন কিওয়ার্ড বসান, কিওয়ার্ড এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড হলো যে আপনার চ্যানেলে সার্চ করলে, আপনার চ্যানেল কোন মানুষ সার্চ করলে কি দিয়ে দেখা যাবে। যেমন আমি আমার চ্যানেল যদি সার্চ করি আলী রুদ্র লিখে সার্চ করলাম, আমাকে দেখা যাচ্ছে না? ওকে, আমি আরেকটা লিখে সার্চ করলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? তাহলে কয়টা ওয়ার্ড হলো? দুইটা ওয়ার্ড। তাহলে এই যে কিওয়ার্ড বেসিক্যালি হবে এগুলা, যেগুলো দিয়ে খুঁজে পাবে আপনাকে, মানুষজন আপনাকে খুঁজে পাবে। এটা কিন্তু পোস্টের কিওয়ার্ড না, এটা কার কার কিওয়ার্ড? চ্যানেলের, চ্যানেলের কিওয়ার্ড। তাহলে আমার চ্যানেলের কিওয়ার্ড হলো আর্নিং মান, আমার চ্যানেল আমি বানাইছি টাকা ইনকাম করতে, ঠিক আছে? আর্নিং মান। এখন আপনি অবশ্যই চ্যানেলের নাম দিবেন কিওয়ার্ডে, চ্যানেলের নামটা কি, এবং চ্যানেলের নামটা মানুষ ভুল করে কি কি জিনিস করতে পারে। যেমন আমার ক্ষেত্রে দেখেন, এই যে যেমন আমি যদি রুদ্র নামে র্যাঙ্ক করাইতে চাই, তাহলে আমার প্রথম প্ল্যান কি হবে? রুদ্র লেখা। এরপরে মানুষ আর কি লিখে সার্চ করতে পারে, অনেকে আর ইউ ডি আরও লিখতে পারে, তাই না? অনেকে আবার আর ডি ডি আরও লিখতে পারে, তাই না? অনেকে আবার আর ইউ ডাবল ডি আর ও ট্রিপল আরও লিখতে পারে ভুল করে। খেয়াল করছেন কি? সাইকোলজিক্যালি চিন্তা করতেছেন যে একটা মানুষের কি কি ভুল হইতে পারে এবং আপনি কি কি ভুল করেন। আপনি যেটা ভুল করেন আপনার মতো আরো 1,00,000 মানুষ বা 2,00,000 মানুষ এই এই সেম ভুলটা করে। এই কথাটা আমার আমার আব্বা বলছিল, বুঝছেন? আমার আব্বা পরীক্ষায় একদিন খারাপ হয়েছিল। আমি এটা জিএসসির গল্প বলতেছি, জিএসসি, জিএসসি না তো, হ্যাঁ জিএসসি, জিএসসি না কি বলে ওটা, না না এইটের বৃত্তি পরীক্ষা, এইট, ঠিক আছে, জিএসসি। তো ওখানে আমার একটা পরীক্ষা খারাপ হয়েছিল। তো আমি, আব্বা জিজ্ঞাসা করছে যে এই পরীক্ষা কেমন হয়েছে, আমি বললাম যে প্রশ্ন কঠিন হয়েছে, পরীক্ষা একটু ভালো হয়নি। তো আমার আম্মা বাবা বলছিল যে মন খারাপ করিও না, তোমার মতো আরো 2 লাখ স্টুডেন্ট আছে যারা খারাপ করতে আছে, ঠিক আছে, তো মন খারাপ করা যাবে না। তো এই জন্য আমি আমার ম্যাক্সিমাম যাদের সবাইকে বলি যে আপনি এই অবস্থানে আছেন মানে আপনার মতো আরো 1 থেকে 2 লাখ মানুষ আছে সেম অবস্থা, এবং ইভেন আপনার থেকেও খারাপ অবস্থা, বুঝতে পারছেন কি? তো থিঙ্কিংটা আপনার মাথা থেকে আসতে হবে যে আপনি কি চিন্তা করি সার্চ করতে পারেন এই নামটা কি কি ভুল হইতে পারে। যেমন অনেকে হয়তো লাস্টের ওটা দিবে না, বা অনেকে একটু বড় হাতের লেখা ট্রাই করবে, নাকি? বড় হাতে লিখবে, অনেকে আবার প্রথম ওয়ার্ডটা বড় হাতে দিতে পারে, নাকি? অনেকে আবার উল্টাও দিতে পারে, হয়তো 3টা ডি 4টা ডি। তো আপনার চ্যানেলটাও আপনি এমনভাবে কাজ করবেন যাতে কি কি জিনিস, সম্ভাব্য জিনিস সার্চ করতে পারে, ওগুলো কোথায় থাকবে? এই কিওয়ার্ডগুলোতে মাস্ট থাকতে হবে, মাস্ট, এবং এগুলোই কিন্তু চ্যানেল খুঁজে বের করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানেও মিনিমাম 20 থেকে 30টা দিবেন 500 ওয়ার্ডের মধ্যে, মিনিমাম 20 থেকে 30টা। আমি বলে কেটে দিই, নাহলে এই চ্যানেলটা আপনি চলে আসবে। তাহলে এটা দিলেন, এরপর সেভ করেন। আরে কাটি গেল, সেভ পরে করি, সেটিংসে আসেন, চ্যানেলে আসেন, এটা বেসিক ইনফোতে গেল, অ্যাডভান্স সেটিংয়ে আসেন। অ্যাডভান্স সেটিংয়ে আপনি কি রিলেটেড কাজ করতেছেন, আপনার অডিয়েন্স কেমন হইতে পারে না হইতে পারে সব কিছু এখানে আছে। বাট এগুলো যে অবস্থায় আছে ওগুলোই থাকবে, এগুলো কিছু করতে হবে না, ফিচারেও লাগবে না, যা আছে তাই থাকবে। আপলোড ডিফল্টে আসেন, আপলোড ডিফল্টে, আপলোড ডিফল্টটা এটা তো জানেন, ওই যে কি বলে, যখন আপলোড করলাম চ্যানেলটা, যখন আপলোড করলাম ভিডিওটা, যখন আপলোড করলাম তখন এই অপশনগুলো ছিল না, দেখেন দেখি, কমেন্টস অন অফ ছিল কি ওই জায়গাটাতে? ছিল, দেখেন
এবং এই যে দেখেন যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মাঝে মাঝে দেখবেন কিছু ভিডিওতে দেখা যায় না কতজন লাইক কমেন্ট করছে, দেখা যায় না, সেটা আবার এই যেখান থেকে আপনি হাইড করতে পারবেন আর কি। বেসিক ইনফোতে কি বলছে, মানে হচ্ছে যে এইটা যেটা বলছে সেটা হলো যে আপনি একটা টাইটেল দিবেন, একটা কি দিবেন, ডিসক্রিপশন দিবেন, আপনি ভিজিবিলিটি চেক করবেন যে এটা পাবলিক, প্রাইভেট না আনলিস্টে ব্যবহার হবে, এবং আপনি কি দিবেন, টাইটেল আর ডেসক্রিপশনটা কোনটা? এটা হলো যে আপনি যেটা যে টাইটেল এবং ডিসক্রিপশনটা সব ভিডিওতেই রাখতে চাচ্ছেন, মানে আপনার প্ল্যান হলো যে সব ভিডিওতেই এই টাইটেল এবং ডিসক্রিপশন থাকবে, যেমন কন্টাক্ট ইনফরমেশন সব ভিডিও শেষে অথবা শুরুতে থাকে, সব ভিডিওতেও থাকে না, মানে আপনার প্ল্যান হলো সব ভিডিওতেই থাকবে, সেগুলো আপনি কি করবেন অ্যাজ এ ডিফল্ট হিসাবে সেট করে রেখে দিলেন, তাহলে ভিডিওতে এটা দেখা যাবে। এটা পারমিশনে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট পারমিশন, কারণ চ্যানেল তো আপনি ক্রিয়েট করলেন ভালো কথা, বায়ারকে তো বুঝে দিতে হবে, তাহলে বায়ারকে বুঝে দিতে গেলে কি করতে হবে, বায়ারকে একটা ইনভাইটেশন পাঠাইতে হবে, তাই না? তাহলে আপনার এই যে ইনভাইট যে আছে, ইনভাইটে ক্লিক করেন, করে ইউজার ইমেইল, মানে আপনি যাকে পাঠাইতে চাচ্ছেন ফেসবুকের মতো, যাকে আপনি অ্যাডমিন করতে চাচ্ছেন ওনার ইমেলটা লিখবেন, ধরুন আমি ইমেল লিখলাম। এখন অ্যাক্সেসে আসেন, অ্যাক্সেস কি কি ধরনের অ্যাক্সেস দিবেন, এডিটর দিবেন, এডিটর লিমিট, তারপর সাবটাইটেল এডিটর, ভিউয়ার না ভিউয়ার লিমিটেড, তাহলে ম্যানেজার যে ম্যানেজার ক্যান ডু এভরিথিং, সে সব কাজে করতে পারবে। আর এডিটর যে এমন লেখাই আছে দেখেন, যে এডিটর লাইভ, আজকে আর কালকে, হ্যাঁ পরশু দিনের, হ্যাঁ দেখেছি। না ওই মানে ইনস্টাগ্রামটা নেক্সট দিন দেখা পড়বে আজ। আচ্ছা আচ্ছা, না ওগুলো ভাইয়া করাবে তো জানেন। তাহলে ম্যানেজার যদি সিলেক্ট করেন, তাহলে ম্যানেজার হচ্ছে যে পুরা চ্যানেলটার সে ম্যানেজ করতে পারবে, তাহলে আপনি ম্যানেজার সিলেক্ট করলেন, করে ডানে ক্লিক করলেন, করে সেভ দিলেন, এরপর এই যে ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাই ইটস ইউ, ভেরিফিকেশনে যান। সমস্যা তো আমি পাসওয়ার্ড ভুলে গেছি, নোট করেন। চাকরি বাকরি পেলেন নাকি? ম্যাক্সিমাম ইউটিউবার যারা আছেন তারা এইটা নিয়ে কাজ করেন, এটা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের কাজ হলো যে আপনার ইউটিউবের চ্যানেলকে এবং আপনার কন্টেন্ট যেগুলো আপনি পোস্ট করবেন এগুলোকে একটা সামারি রিপোর্ট সে বানাই দেবে, বুঝতে পারছেন? সুন্দর করে সাইন আপ করে নেবেন, কন্টিনিউ উইথ গুগল করবেন, তারপর আপনার ইউটিউব চ্যানেলটা এর সাথে কানেক্ট করবেন, এবং এগুলো ইউটিউব সার্টিফাইড, সো কোনো ভয় নাই, মানে গায়েব হয়ে যাবে, এটা হবে সেটা হবে, এরকম কোনো ভয় নাই। এই যে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল, এগুলো সার্টিফাইড, তো প্রবলেম হবে না। চ্যানেল কানেক্ট করেন, এগুলো এগুলো ক্লিক মিলিক মারি দেন, সিলেক্ট অল করে দেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন, কন্টিনিউ করে দেন। সো এগুলো এটাতে কোনো ভয় নাই যে ইউটিউব চ্যানেল গায়েব হয়ে যাবে, এটা হবে ওটা হবে, গায়েব কিছু হবে না। বেসিকে যান, কারণ টাকা পয়সা তো নাই। এক্সটেনশন ডাউনলোড করেন, এগুলো তো জানেন তাই না, অ্যাড টু ক্রোম করতে পারেন, এগুলো ইজি কাজ। এই পার ডে 500, মাসে তো অনেক টাকা, 15,000 টাকা। ও আচ্ছা আচ্ছা। Hello everyone and welcome to vidIQ. আচ্ছা আচ্ছা, One last তাহলে কত দিবে তাও 500টার জন্য? 200। important step. Simply go and watch any YouTube video on your desktop browser. সেই হিসাবে আপনার ইনকাম কত পার ডে? 600, 200, আগে আছে 50। আপনারটা সাস্টেনেবল, লাইফ টাইম থেকে যাবে। আমাদেরটা লাইফটাইম। ওকে, বেস্ট অফ লাক। শুনেন, ওই চাকরি করতে আবার এগুলো ভুলে যান। একটা জিনিস জানা আছে। হ্যাঁ এটা করলে এগুলা সব মানে ভুলে যাওয়া লাগে। বাংলাদেশে
যদি কোনো জেলার ফলোয়ার নিতে চাই পারবো কি? এত এত পেছানো যাবে না। এই দেখেন এই টাকা টাকা করেন, টাকার গন্ধ শুনছেন, মাথা নষ্ট হয়ে গেছে। এই আপনাদের এত টাকা পয়সা, আপনাদের 4 তলা 5 তলা বাড়ি আপনাদের। আচ্ছা দেখেন, এই টুলসটা যখন আপনি নামাবেন, এই টুলসের কাজ হলো যে আপনার একটা ভিডিও কি পরিমাণ, মানে সামারি বেসিক্যালি কতজন ভিউ হয়েছে, এইটা 1 থেকে 7 দিনের মধ্যে কেমন ভিউ আসছে, 7 থেকে 14 দিনের মধ্যে কেমন আসছে, ঠিক আছে, এই টাইপের কিছু অনেক জিনিস পাবেন। এছাড়াও আরও অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমিও জানি না, সত্য কথা আমিও জানি না, এবং আমার কখনো জানার প্রয়োজন হয়নি, ওই জন্য আমি জানি নি। যদি কখনো প্রয়োজন হয়, তখন হয়তো আমি জানতাম, ঠিক আছে। এখন আপনাদেরও যদি জানতে মন চায় তাহলে একটু হালকা রিসার্চ করতে হবে। আমার জ্ঞান একটু কম এই দিকে, যেটা আমি জানি না ওইটা আমি ডিরেক্ট বলে দিই, এটা আমি জানি না। এখন আসেন, এখানে যেটা দেখেন, এই যে এইটা হলো এই টুলসের সব থেকে খুব পাওয়ারফুল জিনিস। আপনি এখানে আপনার জিনিসটা পোস্ট করছেন না, পোস্ট করছেন তো, এবং এখানেই দেখেন আপনাকে টোটাল ওভারঅল একটা রিপোর্ট দেখাই দিচ্ছে। এখানে দেখেন 2টা রিপোর্ট আছে এদের, একটা রিপোর্ট আছে কি অ্যাকশনেবল, আর একটা আছে পারফরমেন্স। এবং এই দুইটাতে যতটা বেশি সম্ভব স্কোর তোলা ট্রাই করতে হবে, যতটা বেশি সম্ভব। যদি করতে পারেন তাইলে এসইওটা আরো কি হবে, পাওয়ারফুল হবে। আমি যেগুলো সাইকোলজিক্যালি বলছি ওগুলো তো করবেনই, সাথে এইটাও করবেন, বুঝতে পারছেন, এটাও করবেন। যেমন এখানে কি বলছে যে ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্টে কি বলছে দেখেন, অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগস। আমি বলছি না 20টা ট্যাগ করতে হবে, তাহলে আপনি যদি 20টা ট্যাগ আপলোড করেন তাহলে অটোমেটিকলি স্কোর কত হবে এখানে, 5। তারপরে এখানে আছে দেখেন যে ট্যাগ ভলিউম। এই ট্যাগ ভলিউমটা কি জানেন, ট্যাগ ভলিউমটা হচ্ছে যে এই যে আপনি ট্যাগগুলো যে দিচ্ছেন, আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন এই ট্যাগের মধ্যে মিনিমাম 4 থেকে 5টা হাই কিওয়ার্ডের ট্যাগ থাকে। যদি থাকে তাহলে কি করবে, স্কোর কত হবে। এর মধ্যে আমার অলরেডি 4 আছে, মানে আমি অলরেডি 4টা মনে হয় ব্যবহার করছি, অথবা 3টা। হ্যাঁ আসতেছি, আগে ইমপ্লিমেন্ট শেখেন, আসতেছি। ওই যে কিওয়ার্ড হালকা করে সাইকোলজিক্যালি যেটা বললাম, এটা হালকা চিন্তা করলেন, যে ওয়ার্ড রিপ্লেস করে দেখলেন, এটা আরো কিছু মেথড আছে দেখাচ্ছি। এখন আসলে যে কিওয়ার্ড ইন টাইটেল, তাহলে টাইটেলে কি থাকতে হবে, কিওয়ার্ড, এটা তো বলছি তাই না, যেমন আছে আমার দেখছেন 5-এ 5। ডিসক্রিপশনের টাইটেল থাকতে হবে, আছে 5-এ 5। এখন আছেন ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড মানে হলো যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই 3টাতেই আপনার যে ট্যাগ দিয়ে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন বা যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন ওইটা থাকতে হবে, 3টাতেই থাকবে। থাকলে কি স্কোর কত হবে, তাহলে আপনি এখানে কততে পারবেন, 50-এ। শোনেন, এইটা মানে এইটা না, আপনি এখানে 50-50-100 তুলছেন, এর মানে এই না যে আপনি ক্লায়েন্টকে বলবেন যে 100% এসইও গুগল ইউটিউবের সার্চ ইঞ্জিনে তোমার উপরে থাকে। এটা আপনি কখনোই দাবি করবেন না, মানে আপনি নিজেকে কখনোই অ্যাজ এ এক্সপার্ট হিসেবে দাবি করবেন না। এই টুলস কিন্তু জাস্ট আপনার গেমের জন্য আর কি, আপনার কাজটাকে একটু সহজ করে দিচ্ছে। এরপর দেখেন একটা কি আছে যে পারফরমেন্সের জায়গায় বলছে যে র্যাঙ্কড ট্যাগ, যে ট্যাগগুলো অলরেডি র্যাঙ্কড আছে সেগুলো আপনাকে বসাইতে হবে। অলরেডি যে ট্যাগগুলো আমার র্যাঙ্ক করার, মানে যে কিওয়ার্ড লিখে সার্চ করলে ভিডিওগুলো র্যাঙ্ক অবস্থায় আছে, সেইটা কয়টা বসাইতে হবে, মিনিমাম 5 থেকে 7টা বসাইতে হবে। এবং এমন কিছু ট্যাগ বসাইতে হবে যেগুলো হচ্ছে হাই ভলিউম। হাই ভলিউম মানে বুঝতেছেন, সার্চ ইঞ্জিনে যেটা সব থেকে বেশি স্কোর আর কি, সেইটা সেরকম বসাইতে হবে 5-7টা। বসাইলে পারফরমেন্স স্কোর কত হবে। তাহলে এইটা তো আর আপনি পুরাটা তো আর 100% করতে পারবেন না, তো মিনিমাম 90-র উপরে থাকতে হবে, মিনিমাম 90-এর উপরে এই নিয়ম ম্যানেজ করতে হবে। এবং ট্যাগে আসেন, এই ট্যাগে দেখেন একটু মজাটা দেখেন, এখানে দেখেন এখানে একটা স্কোর আসছে, খেয়াল করছেন, আর্নিং মানি ওভারঅল স্কোর দেখছেন কত,
39, এটা কিন্তু আমার র্যাঙ্ক ট্যাগ। এটা আমার কি র্যাঙ্ক র্যাঙ্ক ট্যাগ। আর বাকিগুলো দেখেন তো কিছু আছে কি? কিছু আছে? তাহলে এগুলোতে কিন্তু র্যাঙ্ক করানো নাই। তাহলে এই জন্য এই স্কোরগুলো আপনাকে দেখাবে। আপনি যদি এখানে আরেকটা স্কোর দেন যে এই যে যেমন দেখেন কিছু রিকমেন্ডেড ট্যাগ করে দিছে যে এই ট্যাগগুলো যদি তুমি ব্যবহার করো এগুলো কি র্যাঙ্গালা র্যাঙ্গালা না, যেমন 68, 44, 69.2 র্যাঙ্গাল। বাট এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে গেলে কি দেখাচ্ছে এই যে মানে আপনি বেশি পাবেন না আর কি। যেমন আমি এটা হয়তো করতে পারলাম, দেখেন আমাকে আপগ্রেড টাপগ্রেড করতে বলবে হয়তো। এই দেখেন এখানে কিছু সাজেশন দিচ্ছে, দেখেন মেক মানি, মেক টু মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, ফার্স্ট ওয়ে টু মেক মানি, এবং সবগুলো কি আছে আমার কম্পিটিশন কি হাই। আর আমাকে ওই যে পারফরমেন্সে কি বলছিল, অবশ্যই হাই ভলিউমের ট্যাগ আমাকে রাখতে। তাহলে এখান থেকে নিয়ে আপনি কি করবেন ওই জায়গাটাতে দেখেন। তাহলে এখান থেকে আপনি কিছু সাজেশন পাইলেন, পোস্ট করে দেন। এগুলো বেশি আপনাকে দিবে না, এরকম হয়তো 3-4টা বের করে দিবে, তারপরে যে কিনতে বলবে 3-4টে এনাফ। আর একে একে করলেন। হ্যাঁ বোরিং লাগতেছে? বলেন বোরিং লাগলে বলেন। তাহলে আমি একটা দেই যে আর্ন মানি, দেখেছেন সাজেশন দিচ্ছে, খেয়াল করছেন? এই যে আর্ন মানি অনলাইন, আর্ন মানি অনলাইন দেখে আর কি দেয়, আর্ন মানি অনলাইন 2024, এগুলোরও র্যাঙ্ক নেই, বুঝছেন? সাজেশন দিচ্ছে ঠিকই কিন্তু র্যাঙ্ক নেই। আর্নিং মানি, আর্নিং মানি অনলাইন বাংলাদেশ, দেখছেন আমাদের সাইকোলজি বুঝতে পারছে না। তাহলে এইরকম 20টা দিবেন এবং এমন কিছু দেওয়ার ট্রাই করবেন যেগুলো অলরেডি র্যাঙ্কড অবস্থায় আছে। মিনিমাম কটা থাকতে হবে? 4টা থেকে 5টা। র্যাঙ্কালা কটা থাকতে হবে? 4 থেকে 5টা, অথবা 5-6টা দিতে পারেন। আর বাদ বাকিগুলো থাকবে কোনগুলা, যেগুলো দিয়ে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, বাদ বাকিগুলো ওই ওই জিনিসগুলো থাকবে। বুঝতে পারছেন? Okay. এটা হলো এটার মজা। এরপর সেভ করে দেন। একটু স্ট্যান্ডার্ড আজকে ঘাটাঘাটি করিয়েন। এটা তো অনেক অনেক স্কোর দেখা যায়। ফোন ক্যামেরা দিয়া সিমেন্টিক ভিডিও কিভাবে বানাবে? সিমেন্টিক ভিডিও? ও আচ্ছা আচ্ছা। How to get the most of Grammarly free. It's Kayla on behalf of Grammarly to tell you all about the free version of the Hello. best communication assistant in the world. Millions have chosen to go beyond their এই যে default মানে grammar checkers আপনার and টোটাল use চ্যানেলের Grammarly. সামারিটা My এই cousin জিনিসটা Izzy, করে দেয়। graphic designer, কতজন is one সাবস্ক্রাইবার, of them. ভিউয়ার আপনি ডিরেক্ট Izzy দেখতে পারবেন, loves রিসার্চ how করতে quick পারবেন। and reliable Grammarly is at providing feedback. Another reason Izzy signed up for Grammarly is its concise অপেক্ষা করেন, suggestions. রিলোড নিক। এবং আমার সাজেশন থাকবে যে এই টুলসগুলো আপনার আপনি যে ব্রাউজারের যে জায়গায় কাজ করেন, মানে পার্সোনাল যেখানে, যেমন ফেসবুক, ইউটিউব, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, যে যে ব্রাউজারে চালান সেটা থেকে বের হয়ে অন্য একটাতে চালায়, এটা আমার সাজেশন থাকবে। বুঝতে পারছেন? এটা মাই সাজেশন। আরেকটা আছে, এটা জাস্ট দেখাই দেই, এটা একটু বাসায় ইমপ্লিমেন্ট করে দেখিয়ে। এটা টিউব বাডি, এটা হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো কিওয়ার্ড রিসার্চ আপনি শুরুতে যেটা করবেন সেটা হলো যে ইউটিউবের যে রিসার্চ প্যানেল আছে, ইউটিউবের যে রিসার্চ প্যানেল সেটা থেকে রিসার্চ করবেন, সার্চ প্যানেল। যেমন এখানে আপনি কি করেন, আর্নিং মানি না, আর্ন মানি, আর্ন মানি, এই যে আর্ন মানি লিখে সার্চ করলেন, সাজেশন আসছে না? এগুলো কি আপনার কিওয়ার্ড, এগুলো এবং এগুলো সবগুলো কি র্যাঙ্ক কিওয়ার্ড, যেগুলোতে অলরেডি মানুষজন র্যাঙ্ক করছে। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কারা প্রথমে আসতেছে, তারা কি কিওয়ার্ড নিয়ে খেলছে সেটা। তাহলে যেমন এই যে কিভাবে $1000, বা তুমি এখানে কি করো, $1000 ইনকাম হলে নিশ্চয় অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি কিভাবে $1000 প্রতি মানি মাসে আনবো। $1000 থেকে $2000 তাহলে এনারা, আপনি তো ইউটিউব থেকে সাজেশন নিলেন প্রথম একটা, দ্বিতীয়ত যে এই লোকটা কি এমন ব্যবহার করছে যে এই প্রথমে আছে সেটাও আপনি দেখতে পাবেন। এই যে দেখেন দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগ কি ইনকাম, তারপর প্রযুক্তি, হ্যাশট্যাগ আর্ন মানি অনলাইন। সে দেখছেন আমি কি 3-4টার বেশি ব্যবহার করতে নিষেধ করছি না? এই দেখেন সর্বোচ্চ 3-4টা ব্যবহার করছে। হ্যাঁ, এবং নিচে দেখেন, নিচে সে আরো কি কিওয়ার্ড ব্যবহার করছে দেখেন, অনলাইনে আয়, ইনকাম,
টিপস কি না, টিপস অ্যান্ড ট্রিক্স হইতে পারে হয়তো। আর্ন মানি অনলাইন, প্রযুক্তি, আর্ন মানি, মোবাইল টিপস, মোবাইল, খেয়াল করছেন? তাহলে আপনার তো মোবাইলের সাথে কি রিলেটেড? আপনি রিলেটেড না, তাহলে আপনি আর্নিং এর সাথে রিলেটেড। তাহলে এই কয়টা কিওয়ার্ড তোলেন, তুলে আপনি বসান। এতে করে হবে কি, আপনি টাকা পয়সা আপনার খরচ কম করা লাগবে। আর টিউব বাডি আপনাকে ডেইলি হয়তো 5টা সার্চ করার পারমিশন দেবে, মানে 5টা কিওয়ার্ড বের করার পারমিশন দেবে, তারপর প্রিমিয়াম, তারপর টাকা চাবে। আবার ইয়ে করবো। মানে পার ডে আর কি, 24 ঘন্টা পর পর। মানে হয়তো 5 থেকে 6টা আপনাকে রিসার্চ করার পারমিশন দিবে। তাহলে এগুলো তো প্রিমিয়াম টুলস, এগুলো তো বহু টাকার কেস। তাহলে এইভাবে একটু কষ্ট করে রিসার্চ করতে হবে। আর টিউব বাডি থেকে শুরু করে এগুলো প্রতিটা জিনিসের কিন্তু ক্র্যাক ভার্সন মার্কেটে আছে, ভুল করে এগুলো নামায়েন না। ইউটিউব চ্যানেলটা তো যাবে ক্লায়েন্টের সাথে সাথে করলে ক্লায়েন্টেরটাও চলে যাবে। এবং আমি আপনাদের একটা কাজ দেই, সেই কাজটা হলো যে আপনারা একটা ইউটিউব চ্যানেল খোলেন আজকে,